হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিয়াশা। তো আজকে সকাল সকাল হচ্ছে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি ঝিনুকে দুধ খাচ্ছেন। উনি অ্যাকচুয়ালি বেস্ট ফিট করছে না, তা ওই মিল্কটাই কিন্তু আমার বেস্ট মিল্কই, আমি পাম্পার দিয়ে পাম্প করে সেটা খাওয়ানো হচ্ছে। আসলে হঠাৎ হঠাৎও মাঝে মাঝে খায় না, কিন্তু অনেকক্ষণ তো টাইম ধরে খালি পেটে রাখা যায় না, তাই ঝিনুকের সাহায্যে খাওয়ানো হয়। বোতলও কিন্তু তিনি খান না। তো প্রায় দুপুর হয়ে গেছিলো। তো আজকে লাঞ্চে কিছু রয়েছে। আজকে এখন শাশুড়ি মা পাঠিয়েছে, এখানে হচ্ছে কাতলা ভাপা পাঠিয়েছে, আর এদিকে শুক্তোটা অসাধারণ হয়েছে। অসাধারণ মানে অসাধারণ, কাতলা ভাপাটা খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের ঘরে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এদিকে পাতলা হচ্ছে বাটা মাছের ঝোল। তো কিছু জিনিস ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও বুঝতে পারো যে সেখানের কোয়ালিটিগুলো কীরকম, যাতে তোমাদের সুবিধা হয় অর্ডার দিতে। প্রথম প্রথম কিন্তু আমার অর্ডার দিতে খুব অসুবিধা হতো, ভাবতাম কেমন কোয়ালিটির হবে, কেমন আসবে। তো যাই হোক, বাচ্চার বুঝতেই পারছো। তো এটা কিন্তু 3 সেটের একটা গেঞ্জি। আমি কিন্তু সামারের জন্য শপিং শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি প্রচণ্ডই গরম পড়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো এটা ছিল বেবি হাগের, আই থিঙ্ক, ইয়েস, বেবি হাগের। তো এটা 3 সেটের গেঞ্জি ছিল, খুবই রিজনেবল, খুবই রিজনেবল। এগুলো কোনো ফুল কটনের। তো বাচ্চার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এর আগেও যত আমি অর্ডার দিয়েছি বেবি হাগের, সবই কটনের ছিল, ফুল 100% কটনের, কিন্তু খুব স্টাইলিশও খুব দেখতে হয়। এগুলো তো একদম ঘরের পরার মতন বলে আমি নর্মাল অর্ডার দিয়েছি। তো দেখতে পাচ্ছ, নর্মালের মধ্যেও কিন্তু ভালো, বেশ ভালোই বলা যায়। তো এটা ছিল নেক্সট। এটা কিন্তু এটার দিয়ে একটু বেটার ছিল প্রাইস ওয়াইজও। তো এটা মানে সাইজটাও বড়, একই সাইজের, কিন্তু ওগুলো একটু ছোটো, এগুলো একটু, এটা একটু বড় ছিল। ওটা কিন্তু আমার বেবির পুরো ফিট এসেছে। তো এগুলো ছিল 12 থেকে 18 মাসের মধ্যে, কিন্তু একটু সাইজে ছোটোই হয়, কারণ আমার বেবির অনলি এখন 4 মান্থ রানিং। তো আর এটা হচ্ছে বেবি ওয়ের, এইটাও কিন্তু ফুল কটন ছিল, 5 সেটের ছিল। এটাও কিন্তু খুব ডিসকাউন্ট রেটে পেয়েছি আমি। কালারগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট কালার, আমার তো খুব ভালো লাগছে। আর এই যে হোয়াইট কালারটা দেখছো, বেবিদের হোয়াইট পরালে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু সেটা বড় হলে কতটা পরাতে পারবো জানি না, এখন পরিয়ে নিই। তো যাই হোক, তোমরা বলো কোন কালারটা তোমাদের খুব ভালো লাগলো, তোমরা কমেন্ট করো অবশ্যই। আর এটা কিন্তু গ্রে কালারের, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম গ্রে কালারের মধ্যে ড্রেস। আর এটা অরেঞ্জ, কোনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও। আর এই যে এটা হচ্ছে ব্লু কালারের, এগুলো কিন্তু এসিতে থাকাকালীনই পরাতে হবে, নাহলে কিন্তু এগুলো খুব গরম করছে, আমি পরিয়েছিলাম। তো এসি চালালে অবশ্যই এটা পরালে খুব ভালো হবে। আর আমি একটা পার্টি ওয়্যারের অর্ডার দিয়েছিলাম অন্য একটা ব্র্যান্ডের। তো অ্যাকচুয়ালি পরের মাসে হচ্ছে ওর অন্নপ্রাশন। তো কটা সেট তো অর্ডার দিতেই হবে, কটা শ্যুট করার জন্য 5-6 সেট তো জামা রাখতেই হবে, তাই এখন থেকেই শপিং করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ওখান থেকে শপিং করতে পারো। তো এই যে আজকে প্রিপারেশন হচ্ছে রাত্রিবেলা ডিনারের। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে খাসির মাংসের কিমা দিয়ে চানা মশলা। আমার ননটায়ের বাবা পাগল করে দিচ্ছে কবের থেকে। তো আমার শাশুড়িমা কিন্তু খুব ভালো রান্না করে, কিন্তু আজকে জানি না কেন আমাকে মাথা খারাপ করে দিয়েছে রান্না করার জন্য। তো যাই হোক, আমি কিন্তু প্রথমবারই করছি। তো হয়েছে মোটামুটি, খুব খারাপও হয়নি, খুব ভালো হয়নি আমার মুখে অন্তত। তো করেছি, সেদিন আমার শরীরটাও একটু ভালো লাগছিলো না, তাও করেছি, যেহেতু মটর ভেজানো হয়ে গেছিলো আর ও খুব খেতে চেয়েছিলো। তো এখানে তোমরা প্রিপারেশানটা দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু সম্পূর্ণ হেল্প করেছে আমাকে পাশ থেকে, নাহলে কিন্তু আমি পারতামই না এতটা করতে। তো আর লুচি হয়েছিল, আর ওনাকে দিলাম। উনি দেখি কী রিয়াকশান দেয়। অ্যাকচুয়ালি উনি তো সবসময় বলে যে আমি ভালো রান্না করতে পারি না, একদমই ভালো রান্না করতে পারি না। তো যাই হোক, ভালো রিয়াকশান। তো ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার কিন্তু আমি ডিনার করে নেব। তো আজকের জন্য এত অবধি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। গুড নাইট, টাটা, বাই।